কম বাজেটের মধ্যে আপনারা কক্সবাজারের কোন হোটেলে গেলে ইনফিনিটি পুল ভিউ পাবেন? আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আইটেম ছিল, তাদের খাবার কোয়ালিটি কেমন ছিল, আর কোন খাবারটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল? একটু নিরিবিলি পরিবেশে সমুদ্রের ভিউ এনজয় করার জন্য আপনারা কোন বিচে যেতে পারেন? বর্তমানে সবচেয়ে হাইপে থাকা পালঙ্কিতে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, কোহিলিকার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমি ব্লগটা একদম সকালবেলা থেকে শুরু করছি। আমাদের যেহেতু সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য। প্রথমেই চলে আসি ব্রেড সেকশানে। এখানে ব্রাউন ব্রেড ছিল, হোয়াইট ব্রেড ছিল, আর বিভিন্ন শেপের ব্রেড ছিল, বাটার ছিল, কেক ছিল। আমি প্রথমেই আমার জন্য একটু ব্রেড নিয়ে নিব আর একটু অল্প বাটার নিয়ে নিব এখান থেকে। ব্রেডের পাশেই জেলি ছিল, তো একটু জেলি নিয়েছিলাম। জেলিটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এখানে ব্রেডগুলো অনেক সাইজের ছিল, তো আমার যেটা পছন্দ হচ্ছিল আমি সেটাই পিক করছিলাম সেখান থেকে। এরপর চলে আসি এক সেকশানে। এখানে শেফ বিভিন্ন রকমের ডিম ভেজে দিচ্ছিল। আপনারা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী সেখান থেকে ডিম মেক করে নিতে পারবেন। তো আমি শেফকে আমার জন্য একটা নর্মালি ডিম অমলেট করে দিতে বলি। এরপর ডিমটা নিয়ে চলে আসি ফ্রুট সেকশানে। এখানে আমি এক পিস পেয়ারা নিয়ে নিচ্ছিলাম টেস্ট করার জন্য। এরপর চলে যায় পাশের সেকশানে। সেখানে পরোটা ছিল, সালাদ ছিল, তারপর সবজি ছিল, ডাল ছিল। তো আমি আমার জন্য 2 পিস পরোটা নিয়ে নিই আর অল্প একটু সালাদ নিয়ে নিই। আমি খুব অল্প পরিমাণে খাবার নিচ্ছিলাম যাতে কোনোভাবে খাবার নষ্ট না হয়। তো পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি অল্প একটু ডাল নিই, আর এটা ছিল মুগ ডাল, আর পাশেই ছিল সবজি, তো অল্প একটু সবজিও নিয়ে নিই টেস্ট করার জন্য। এরপর আমি আমার খাবার নিয়ে আমার টেবিলে চলে আসি। ওদের জুস সেকশনে 2 রকমের জুস ছিল, ড্রাগন ফলের জুস এবং একটা অরেঞ্জ ফ্লেভারের জুস ছিল। আমার কাছে পার্সোনালি ফ্রুট জুসটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যেটাতে অরেঞ্জ ফ্লেভারের একটা ভাইব ছিল। এরপর যেগুলো খাবার নিয়েছিলাম সবগুলো টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। পরোটা খাবার শেষ করে চলে আসলাম যে আর কি কি আছে সেটা দেখার জন্য। সবাই বলছিল যে ওদের খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে, তাই খিচুড়িটা ট্রাই করার জন্য চলে আসলাম। খিচুড়ির সাথে ছিল মুরগির মাংস। আমি খুবই অল্প পরিমাণে এখান থেকে খিচুড়ি নিচ্ছিলাম আর অল্প একটু সালাদ নিচ্ছিলাম, আর সাথে ছিল মুরগির মাংস। এরপর চলে আসলাম স্যুপ নেওয়ার জন্য। অনেকেই স্যুপ শুরুতেই খায়, বাট আমি শুরুতেই খেতে এত একটা পছন্দ করি না, কারণ শুরুতেই যদি স্যুপ খেয়ে নিই তাহলে আমি বাকি খাবারগুলো একদমই খেতে পারি না, মুখের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। তো এখানে আমি খিচুড়িটা ট্রাই করছিলাম। খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম টি কফির সেকশনে। এখানে আপনাদের যার যার ইচ্ছা মতো চা অথবা কফি মেক করে নিতে পারবেন। কফি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার ছিল আপনি সেখানে সবই অ্যাভেলেবেল ছিল। আমি যেহেতু চা কফি কিছুই খাই না, তো ভাবলাম বাকি আইটেমগুলো একটু ট্রাই করে দেখি, তাই অল্প একটু পাস্তা নিলাম আর একটু পায়েস নিলাম ট্রাই করার জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে পড়ছিলাম আর ওদের রেস্টুরেন্ট সেকশনটা একটু দেখছিলাম। অনেক বিশাল একটা স্পেস ছিল, একসাথে অনেকজন বসে সেখানে খেতে পারবে এরকম একটা প্লেস। এরপর ভাবলাম একটু সুইমিং পুল এরিয়া থেকে ঘুরে আসি, যেহেতু এই হোটেল আজকে আমাদের লাস্ট ডে আর আমরা একটু বের হবো কিছুক্ষণ পরে, তাই ভাবলাম যে সুইমিং পুল এরিয়াতে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি। লিফটে উঠতে উঠতে এখানে সমুদ্রের অল্প একটু ভিউ দেখা যাচ্ছিল, আর এই যে সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। এখান থেকে সমুদ্রের ইনফিনিটি একটা ভিউ পাওয়া যায়। আর তখনকার ভিউটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে এই বুঝি আকাশের সাথে সমুদ্রটা একদমই মিশে যাচ্ছিল। এরপর ওইখানে কিছুক্ষণ ভিউ এনজয় করার পর আমরা আমাদের রুমে চলে আসি। এসে রেডি হয়ে চলে যাচ্ছিলাম মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। তো আমরা মেরিন ড্রাইভে যাওয়ার জন্য একটা জিপ ভাড়া করি, তো আমাদের কাছ থেকে সেই জিপটা 3000 টাকা নিয়েছিল। আপনারা চাইলে অটো বা সিএনজি করেও যেতে পারেন, বাট একটু দামাদামি করে নিলে অনেক ভালো হয়। আর তখন অবশ্যই একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে একটু পাহাড় ধসও হয়েছিল, তাই রাস্তার অবস্থা তেমন একটা ভালো ছিল না। কিছু দূর পর পর একদম রাস্তা কাদামাকা অবস্থা ছিল, কিন্তু তারপরও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম আমরা। আসলে মেরিন ড্রাইভে না আসলে মনে হয় কক্সবাজার ট্রিপটাই একদম মাটি হয়ে যায়। মেরিন ড্রাইভে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। রাস্তার দুপাশে হচ্ছে কি, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মনে হয় যে আমি যে টায়ার্ডনেস নিয়ে এসেছিলাম সেই টায়ার্ডনেস নিমিষেই শেষ হয়ে যায় এই ভিউ দেখার পরে। এরপর আমরা ভিউ এনজয় করতে করতে চলে আসি পাটোয়া টেক বিচে। তো এই বিচে এসে দেখি ওই রকম তেমন একটা মানুষ ছিল না, প্রায় ফাঁকাই ছিল। দেখে অনেক বেশি ভালো লাগছিল। ভাবলাম যে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করা যাবে, একটু রিল্যাক্সে সমুদ্র দেখতে পারবো। সমুদ্রের ভিউটাও তখন অসাধারণ লাগছিল, একদমই শান্ত, আবার মাঝে মাঝে হঠাৎ করে উত্তাল হয়ে যাচ্ছিল। যেহেতু বিচে ওই রকম মানুষ ছিল না, তাই আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটু ভিউ এনজয় করি, ছবি তুলি, ভিডিও বানিয়ে নেই। এরপর হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আশেপাশে একদমই কালো অন্ধকার হয়ে যাচ্ছিল।
দেখে একটু ভয়ও লাগছিল যে এখন কি করব আমরা। এরপর তাড়াহুড়ো করে আমরা এখানে থাকা পাশে একটা টং দোকানে আশ্রয় নিই, আর তখন প্রচন্ড বাতাস সাথে বৃষ্টিও হচ্ছিল। চলুন আপনাদেরকে একটু আশেপাশটা দেখাই আর সমুদ্রের ভিউটা দেখাই। সমুদ্র তখন কতটা উত্তাল ছিল, ঢেউ এত বড় বড় ঢেউ আসছিল, তখন দেখে আমি অবাকই হয়ে যাই। যেহেতু বৃষ্টি হচ্ছিল, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই সবাই চা কফি নেয়। বৃষ্টির মধ্যে কফির ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর চলে আসি বর্তমানে সবচেয়ে হাইপে থাকা পালঙ্কি রেস্টুরেন্টে। এটার অনেক রিভিউ শুনেছি, সবার কাছে নাকি অনেক ভালো লেগেছে, তাই চলে আসলাম সেখানে খাবার অর্ডার করার জন্য, একটু খাবার ট্রাই করার জন্য। এসে দেখি এত মানুষ ছিল, এত ভিড় ছিল। তো ওরা বলছিল এখানে নাকি আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখতে হয়। যেহেতু আমরা আগে থেকে রিজার্ভেশন দিয়ে রাখি নাই, তাই ওরা বলছিল আমাদের ঘন্টাখানেক সময় লাগবে আমাদের টেবিল পেতে। তাই আমরা আর সেখানে দেরি না করে শহরের দিকে বেরিয়ে পড়ি। যেহেতু আমরা ভাবছিলাম যে দুপুরের লাঞ্চটা সেখানে করব, আর হয়নি। এরপর নতুন করে প্ল্যান হলো যে কক্সবাজার শহরের দিকেই কোথাও একটা লাঞ্চ করে নিব আমরা সবাই। কিন্তু অনেক বেশি আফসোস হচ্ছিল যে পালঙ্কিতে আমরা লাঞ্চটা করতে পারিনি। তো যাওয়ার সময় আমি সমুদ্রের ভিউটা এক পলকে তাকিয়েছিলাম, এত ভালো লাগছিল, অনেক মিস করব সেই সময়টাকে। আশেপাশেটা অনেক খালি ছিল, আর সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় আসছিল, দেখে অনেক ভালো লাগছিল। এরপর চলে আসলাম আমরা শালিকে লাঞ্চ করার জন্য। শালিকে এসে দেখি তারা তাদের ডেকোরেশন চেঞ্জ করেছে, তাদের স্পেস অনেকটা বাড়িয়েছে। এর আগে যতবার কক্সবাজার আসা হয়েছে শালিকের খাবার ট্রাই করেছি, আমার পার্সোনালি ভালোই লাগে শালিকের খাবার। তো এসে দেখি এখানেও অনেক মানুষ ছিল। তো আসার পর তারা আমাদের সাজেস্ট করলো যে উপরে গিয়ে বসার জন্য। উপরে তারা নতুন করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। একদমই ফাঁকা ফাঁকা ছিল, তেমন একটা মানুষ ছিল না। এসে আমরা আমাদের টেবিলে বসি, দেন আমাদের খাবার অর্ডার করি। এখানে আমাদের খাবার আইটেম ছিল, ভাত ছিল, পোলাও ছিল, ছুরি শুটকির ভর্তা ছিল, লইট্টা ফ্রাই ছিল, কোরাল মাছ ছিল, মাংস ছিল, ডাল ছিল। তো আমি প্রথমে এখানে একটু ভর্তা নিয়ে নিই আর লইট্টা ফ্রাই নিয়ে নিই। ভর্তাটার টেস্টও অনেক ভালো লেগেছিল, লইট্টা ফ্রাইটা অনেক ক্রিস্পি ছিল, খেতে অনেক ভালো লেগেছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সোজা হোটেলে চলে আসি। যেহেতু সারাদিন অনেক হ্যাসেল হয়েছে, তাই অনেকটা টায়ার্ড ছিলাম আমরা। এরপর হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিই। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় তখন রাত 11টা বেজে গিয়েছিল। তো এর মাঝখানে ওরা রাতের ডিনার নিয়ে আসে। রাতের ডিনারে ছিল চিকেন গ্রিল, পরোটা, সালাদ আর রায়তা ছিল। তো এগুলো দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিয়ে আর জমিয়ে আড্ডা দেই। খাবার শেষে ডেজার্ট হিসেবে ছিল একটা কাস্টার্ড। কাস্টার্ডের ফ্লেভারটাও ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে তো ভাবলাম যে একটু বিচ থেকে ঘুরে আসা যাক। আর তখন রাত বাজে প্রায় 2:30। রাস্তায় ওরকম মানুষ ছিল না, একদমই ফাঁকা ছিল। ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমাদের হোটেল থেকে কলাতলি বিচ একদমই কাছে ছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কলাতলি বিচের এইখানে। সমুদ্রের কাছাকাছি আসতেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। এরপর বিচে এসে আমরা একটু ছবি তুলি, ভিডিও করি, নিজেদের মতো টাইমটা একটু এনজয় করি। সাথে ছিল সমুদ্রের বাতাস আর প্রচণ্ড গর্জন, আমাদের মনটাকে একদমই শান্ত করে দেয়। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।